স্নায়ুযুদ্ধের উত্তাল সময়ে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনার রেশ আজও কাটেনি। 1958 সালের 5 ফেব্রুয়ারি মার্কিন বিমান বাহিনীর একটি B-47 স্টার-2 জেট বোমারু বিমান নিয়মিত প্রশিক্ষণ মিশনে আকাশে ওড়ে। বিমানটিতে বহন করা হচ্ছিল একটি শক্তিশালী 15 থার্মোনিউক্লিয়ার বোমা। মাঝ আকাশে হঠাৎ B-47 বিমানটির সঙ্গে একটি F-86 ফাইটার জেটের সংঘর্ষ ঘটে। এতে ফাইটার জেটটি ধ্বংস হয়ে গেল, পাইলট প্যারাশুটে প্রাণে বেঁচে যান। তবে গুরুতর ক্ষতিগ্রস্ত হয় পারমাণবিক বোমা বহনকারী বোমারু বিমানটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাইলট হাওয়ার্ড রিচার্ডসন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। ক্ষতিগ্রস্ত অবস্থায় অবতরণ করলে ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা থাকায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি প্রায় 7200 ফুট উচ্চতা থেকে বিমানটি সাগরে ফেলে দেন। এরপর তিনি সফলভাবে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। ঘটনার পরপরই শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। মার্কিন নৌবাহিনী ও বিশেষজ্ঞ দল কয়েক সপ্তাহ ধরে আধুনিক সোনার প্রযুক্তি ব্যবহার করেও সমুদ্রের তলদেশে বোমাটির কোনো সন্ধান পায়নি। ধারণা করা হয় গভীর কাদা ও ঘোলাটে পানির নিচে এটি চাপা পড়ে আছে। পরবর্তীতে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বোমাটিকে নিখোঁজ ঘোষণা করে। ধারণা করা হয় এটি এখনও যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ড্রাইভি দ্বীপ উপকূলের কাছাকাছি সমুদ্রের তলদেশে কোথাও না কোথাও রয়েছে। এ ঘটনার ঝুঁকি ও বিতর্ক কম নয়। পেন্টাগনের দাবি, বোমাটির মূল পারমাণবিক অংশ সক্রিয় ছিল না, ফলে বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা নেই। তবে অনেক গবেষণার মতে এতে থাকা ইউরেনিয়াম ও প্রচলিত বিস্ফোরণ উপাদান দীর্ঘমেয়াদের পরিবেশের হুমকি রয়েছে। উল্লেখ্য, 2004 সালে ওই এলাকায় তেজস্ক্রিয় সংকেত শনাক্তের দাবি করা হয়েছিল, যদিও তা সরকারিভাবে কখনো নিশ্চিত করা হয়নি। ড্রাইভি দ্বীপের উপকূলে হারিয়ে যাওয়া এই পারমাণবিক বোমাটি এখনো এক অমীমাংসিত রহস্য হিসাবেই রয়ে গেছে।